নমস্কার, আমি শ্রেয়সী। পজিটিভ বার্তা অনুষ্ঠিত বিকাশ টক শো অনুষ্ঠানে আবারও চলে এসেছি আপনাদের কাছে। আজকে আমাদের জানার যে বিষয়বস্তু সেটা খুব মজার একটি বিষয়। তো আজকে আমাদের ডিপার্টমেন্ট শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক ডিপার্টমেন্টের যে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্ট থেকে আমরা একজন স্যারকে পেয়ে গেছি, ফ্যাকাল্টিকে। ওনার নাম হচ্ছে অমিত সরকার স্যারকে আমরা পেয়ে গেছি। জানবো তো ওনার কাছ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সম্পর্কে এবং এই প্রফেশন সম্পর্কে, এই প্রফেশনের সাহায্যে মানুষ কিভাবে পরিষেবা পাচ্ছে এবং নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সমস্ত কিছুই আজকে আমরা জেনে নেব। তো প্রথমেই নমস্কার জানাই স্যারকে। নমস্কার স্যার, আমাদের পজিটিভ বার্তা অনুষ্ঠিত বিকাশ টক শো অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। স্যার, আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন ফ্যাকাল্টি। তো এই সম্পর্কে সাধারণত আমাদের সাধারণ মানুষ হিসেবে আমরা বাইরে থেকে বাহ্যিকভাবে যতটুকুনি দেখতে পাই অতটুকুনি, ভিতরে ঢোকার সাহস আমাদের কারোরই নেই। তো সেখান থেকে প্রচুর কৌতূহল আমাদের রয়েছে এই বিষয় সম্পর্কে জানার, এবং আমাদের দর্শক বন্ধুদের মধ্যেও রয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিং কিভাবে একটি সমাজ গঠনে, একটি উন্নত সমাজ গঠনে কি কি অবদান রাখে, এই সম্পর্কে কিছু সদর্থক বার্তা আপনি আপনার দর্শক বন্ধুদেরকে কিভাবে দেবেন? প্রথমত সিভিল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমাদের নানান রকম ডিজাইন, বিল্ডিং স্ট্রাকচার, ব্রিজ, তারপরে ওয়াটার ট্যাঙ্ক, নানান রকম যত রকম পরিকাঠামো আছে সব কিছু আমরা ডিজাইন করা, সেটাকে এক্সিকিউট করা শুরু করে একদম বিল্ডিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত, তারপরে সেটাকে একদম কমপ্লিট করে সাধারণ মানুষদের তো আমরা সুবিধা দিতে থাকি এবং আরও উন্নত করে তুলেছি সমাজকে। আর তাছাড়া আরও মোটামুটি যেমন ধরুন ওয়াটার ট্যাঙ্ক আছে, যেটা সাধারণ মানুষের খুবই প্রয়োজনীয়, কারণ এখন জলের সমস্যা সব থেকে বেশি দেখা যাচ্ছে। সেই জলের জন্য ওয়াটার ট্যাঙ্ক, যেটা পিএইচই ডিপার্টমেন্ট থেকে করছে। তাছাড়া বিল্ডিং তো আছে, ব্রিজ আছে। এইভাবে আমরা সমাজকে আরও আস্তে আস্তে উন্নত করতে চাইছি। একদমই তাই। পরিবেশ সুরক্ষায় সিভিল ডিপার্টমেন্টের ভূমিকা তো অনস্বীকার্য। তার কারণ আমরা সকলেই জানি, একটি পরিবেশের সমস্ত ধরনের মানুষকেই আমাদের প্রয়োজন। এই পরিবেশ সুরক্ষায় সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ভূমিকা কি, সেই সম্পর্কে যদি আপনি কিছু বলেন। অ্যাকচুয়ালি সিভিল ইঞ্জিনিয়ারিংরা বিশেষ করে বিল্ডিং বা ব্রিজের ওপরে ডিপেন্ড করে সব কিছু বেশিরভাগ করতো কিন্তু আগে থেকে, কিন্তু বেসিক্যালি এখন দেখা যাচ্ছে যে জলের সমস্যা, যেটা প্রচুর পরিমাণে হচ্ছে। কারণ কি, যত রকম রোগ জীবাণু আছে সব এই জল থেকেই হচ্ছে। তাই এই জলটাকে যদি আমরা ঠিকঠাকভাবে পরিশোধন করতে পারি, জলটা যদি ঠিকঠাক পরিষেবা দিতে পারি, তাহলে মনে হয় যে সমাজকে আরও বেশি স্বাস্থ্য একদম সম্পন্ন করতে পারবো, স্বাস্থ্য সচেতন হতে পারবে। যার জন্য জলের জন্য জল পরিকাঠামো ফিল্ট্রেশন করা, এইভাবে আমরা দেশকে আরো এগিয়ে নিতে চাই। পুরোটাই আর কি জলের উপরে আর কি। একদমই তাই। এই শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজের যে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে যে পড়াশোনা রয়েছে, সিলেবাস রয়েছে, সে সম্পর্কে কিছু ধারণা আমার দর্শক বন্ধুদেরকে আপনি দিন। এখন ধরুন বিশেষ করে স্ট্রাকচার আছে, বিল্ডিংয়ের স্ট্রাকচার, বিল্ডিং মেটেরিয়ালস, বিল্ডিং স্ট্রাকচার বিল্ডিং তৈরি করার জন্য যা যা মেটেরিয়ালস, সেই সাবজেক্ট আছে। আর তার থেকে মেন যেটা পার্ট হচ্ছে সেটা হচ্ছে ডিজাইন, হচ্ছে অটোক্যাড। আমাদের মেনলি অটোক্যাড 2Dর মাধ্যমে করা হয়, 3Dটা হয়, কিন্তু 2Dটা বেসিক লেভেল 2Dটা করা হয়। এটার মাধ্যমে বিল্ডিং, ব্রিজ, তাছাড়া এমনি ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে, ওয়াটার ট্যাঙ্ক, সব কিছু ডিজাইন করা হয়। এটার উপর বেশি জোর দেওয়া হয়। তাছাড়া পাশাপাশি আমাদের কলেজের আন্ডারে অনেকগুলো স্ট্রাকচার তৈরি হচ্ছে, বিল্ডিং তৈরি হচ্ছে, যেমন এসএমসিতে হচ্ছে, এসআইপিতে হচ্ছে, আরও 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 অন্য অন্য সেক্টরে আছে, সেখানে হচ্ছে। তো সেখানে স্টুডেন্টদেরকে ভিজিটে নিয়ে যাওয়া হয় কন্টিনিউয়াসলি, মোটামুটি মাসে একবার করে ভিজিটে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, তাদের আর কি যার যা থিওরিটিক্যাল নলেজ আছে, সেই নলেজগুলোকে তাদের যারা প্র্যাকটিক্যাল নলেজে ভালো করে বুঝতে পারে, শিখতে পারে কাজ, যাতে ভবিষ্যতে তারা কোনো কোম্পানিতে বা বড়সড় জায়গায় যখন যাবে বা গভর্নমেন্টই যখন যাবে, তখন তাদের প্রচুর পরিমাণে সেটা হেল্পফুল হবে। আর অবশ্যই থিওরিটিক্যাল নলেজ, প্র্যাকটিক্যাল নলেজ দুটো জানার পরে তবেই সে
মানে অরিজিনাল ইঞ্জিনিয়ার হতে পারবে, সে সিভিল ইঞ্জিনিয়ার হোক বা মেকানিক্যাল হোক বা ইলেকট্রিক্যাল হোক, ইভেন ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে মানে যে কোনো সেক্টরে মানে প্র্যাকটিক্যাল নলেজটা খুবই ইম্পর্টেন্ট। একদমই তাই। প্র্যাকটিক্যাল নলেজ যেমন ইম্পর্টেন্ট আমাদের পড়াশোনার ক্ষেত্রে, এছাড়াও আমাদের সিভিল ডিপার্টমেন্টের যে কোর্স রয়েছে এবং তার যে ভর্তি প্রক্রিয়া রয়েছে সেটি জনসাধারণের জন্য এবং সকলের জন্যই সুলভ মূল্যে ব্যবস্থা রয়েছে। একদমই তাই। স্যার, এই যে ইঞ্জিনিয়ারিং বিষয়টা, এবং যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে আমরা কথা বলছি, সেক্ষেত্রে টেকসইয়ের একটা ব্যাপার তো থেকেই থাকে, হ্যাঁ, যে লাস্টিং এর যে ব্যাপার। তো সেই নিয়ে আপনি কিছু মতামত আমাদের দর্শক বন্ধুদেরকে দিন। অ্যাকচুয়ালি টেকসইয়ের উপকরণের ওপর প্রযুক্তি ব্যবহার করে আমরা সমাজের উপর একটা মানে খুবই মানে আর কি সমাজ যাতে উন্নত হয় তার উপর ডিপেন্ড করে টেকসইটার উপরে আমরা বিশেষভাবে জোর দিই, যার ফলে সমাজে যাতে কল্যাণ হয়, সমাজ যাতে আরো মানে উন্নত হতে পারে, আরো উন্নত পরিকাঠামো তৈরি করতে পারে, সমাজের উন্নতি, সমাজের সচেতনতা এর উপর ডিপেন্ড করে মানে এটাকে টেকসইয়ের উপর বিশেষ করে জোর দেওয়া হয়, করা হয়। একদমই তাই। সিভিল ইঞ্জিনিয়ারিং যে আমাদের সমাজে পরিকাঠামোর ক্ষেত্রে যে একটি পার্ট, সেই পার্ট সম্পর্কে আমরা জেনে নিলাম, এবং শুধুমাত্র জানলামই না, আর আমরা এর যে প্র্যাকটিক্যাল নলেজ সেই সম্পর্কেও আমাদেরকে স্যার ধারণা দিলেন। এবং এই সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে গেলে আমাদেরকে কোথায় আসতে হবে এবং তার যে সিলেবাস রয়েছে সেই সব কিছু সম্পর্কেই আমরা জেনে নিলাম। আমরা ভবিষ্যতে আগামী দিনে স্যারকে আবারও পাবো এবং বিস্তারিত আমরা জেনে নেব। আরও কিছু প্রশ্ন নিয়ে আমরা স্যারের কাছে উপস্থিত হব। আমাদের জানার যে কৌতূহল, সেই জানার কৌতূহল আরও রয়েই গেল। তো আজকে আমাদের বিকাশ টক শো অনুষ্ঠানের আলোচনা আপনাদের কেমন লাগলো সব কিছুই আমাদেরকে জানাবেন, এবং চাইলে আপনিও আসতে পারেন এরকম কোনো বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করতে, আমাদের সঙ্গে গল্প করতে এবং আমাদের সঙ্গে আড্ডা দিতে। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।